আমরা এতক্ষণ দেখলাম আরুষির ভীষণ সুন্দর নাচ। আমরা এবার শুনব কবিতা। আবৃত্তি করে শোনাবে সায়ন বরাট। নমস্কার। আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেড়া কাটে সকাল উঠে সন্ধে রোদ্দে রোদ্দে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস হতে ভরে ভরে চষা মাটির গন্ধে সবুজ পানের কানে রেখায় 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 দেয়রে দেখা মাঠের কোন তরুণ কবি মিত্র টুটুল ছন্দে ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অক্ষণেরই সোনার হতে পূর্ণিমারি চন্দে। আমরা শুনলাম সায়ন বরাটের কবিতা। এখন আমরা দেখব আমার নাচ। নাচ আমাদেরকে করে দেখাবে রিদান বণিক। দেখে নেব রিদানকে। এত জোরে হাততালি দাও রিদানের জন্য। Here. ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। তারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উরূপ প্রাচীর প্রাচীর বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উরূপ প্রাচীর প্রাচীর বেদী। তারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় এদিন তথ্য কেড়ে। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও পাগলা ভোলা দে রে প্রলয় দোলা। ওরে ও পাগলা ভোলা দে রে প্রলয় দোলা। কারুদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে কারুদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে। মার হাত খায় দাড়ি হাত কাঁধে নে দুন্ধুভি ডাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন মানে। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। নাচে ওই কাল বসে কি কাটাটি কাল বসে কি। নাচে ওই কাল বসে কি কাটাটি কাল বসে কি। ধীরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি। ধীরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি। লাঠিমার ভাঙলে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পারি। লাঠিমার ভাঙলে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পারি। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারা রইল জোরে একবার হাততালি হয়ে যাক সায়নের জন্য, রিদান বণিকের জন্য। আরেকবার জোরে হাততালি হয়ে যাক রিদানের জন্য। এখন আমরা ডেকে নেব সঙ্গীতা শীলকে। আমাদের আবার নৃত্য পরিবেশন করে দেখাবে সঙ্গীতা শীল। ব্লুটুথ অফ করেছো?
বিয়ে করতে ভয় লাগতো, সারাটা জীবনের কথা কোনো যখন বেঙ্গলের সারা দস্তক আছে তাহলে আর ভয় কিছু ক্লিয়ার কম্প্যাটিবিলিটি ফিচারের সাথে
আমরা ডেকে নেব আমাদের বল কলকাতা টিভি পরিবারের কর্ণধার সৌমিক দাকে। সৌমিক দা একটু মঞ্চে আসুন। নমস্কার। আমরা অনুষ্ঠান চলছে, খুব ভালো লাগছে। হ্যালো হ্যালো। অনুষ্ঠান তো হয়, ছোট বড় মাঝারি নানা রকমের অনুষ্ঠান হয়, কিন্তু সেই অনুষ্ঠান যদি আমাদের এই, বিশেষ করে আমার, প্রত্যেকবার একই কথা বলছি, প্রত্যেক বছর একই কথা বলে আসছি, আমার জন্য আজকের দিনটা সব থেকে বড় দিন আমার জীবনে। তার কারণ প্রথম হচ্ছে আমার মা, আমার জন্মদাত্রী মা, তার জন্মদিন, যে আমাকে পৃথিবীতে এনেছিল, তার জন্যই আজকে সবকিছু আমি মনে করি। তার কারণ আমি যে এই যে সাম্রাজ্য বিস্তার করতে পেরেছি, অর্থাৎ আপনাদের ভালোবাসার সাম্রাজ্য, সেটাও কিন্তু তার জন্যই। সে যদি পৃথিবীতে আমাকে না আনতো তাহলে এটা হতে পেতাম না। তারপরে আসি, আমি যার নীতিতে বিশ্বাসী, যার নীতিতে চলে আসছি, নেতাজি সুভাষচন্দ্র বসু। আর স্যার একটু আগে একটা কথা বললো, কারণ এখন আমার অভিভাবক, আমাদের অভিভাবক, আমাদের চিফ প্যাট্রন দেবজি স্যার। দেবজি স্যার যে কথাটা বললো, যে তার কথায় নেতাজি সুভাষচন্দ্র বোস অর্থাৎ নেতাজি আর স্বামীজি, স্বামী বিবেকানন্দ, স্বামীজি, এই দুজন ওনার কথায় একজন, এক আত্মা। তো ন্যাচারালি দ্বিতীয় আবেগের দিন, তার সাথে বল কলকাতা টিভি পরিবার, তিলে তিলে করে গড়ে উঠেছে এই পরিবার। অসংখ্য মানুষের ভালোবাসা, অনুপ্রেরণা, সাহস জোগানো, আশীর্বাদ সব মিলিয়ে যেন এক ভরপুর পরিবার হয়ে উঠেছে সত্যি করে। আর এই আবেগের দিনে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যদি কিশোরয়, বারবার ধরে একটাই কথাই বলছি, আগামী দিনের ভবিষ্যৎ যারা, তারা যদি পারফর্ম করে, সেখানে ভুল হোক ঠিক হোক যা হোক, তাদের এই অনুষ্ঠান করার এই যে সাহসিকতা মঞ্চে এসে, এটা দিয়ে আমরা আনন্দিত। এবার আমি ডেকে নেব, আমাদের মধ্যে একটু আগেই উপস্থিত হয়েছে, আমি যেমন সচিন্দ্র বাবুকে পরিচয় করিয়েছিলাম, এবার ডেকে নেব আমাদের খুব খুব কাছের লোক, এবং সব অনুষ্ঠানে উনি থাকেন এবং অনেকক্ষণ ধরে থাকেন, অ্যাক্টিভ সদস্য, ভালোবাসার লোক, আপনারা সবাই জানেন, বিখ্যাত অভিনেতা সত্যম মজুমদার। সত্যমদা এসে গেছে, আমি সত্যমদাকে ডেকে নেব সামনে। বড় কলকাতা পরিবারের শুরু থেকে উনি একজন অ্যাক্টিভ সদস্য, তাই আমি ওনার ব্যাপারে আর কিছু বলবো না, যা বলবেন উনি বলবেন বড় কলকাতার ব্যাপারে। একটু বাড়িয়ে বলবো, এতটা নয়। যাই হোক, আজকে একটা পূর্ণ দিবস, দেশপ্রেমী নেতাজি সুভাষচন্দ্রের 129তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী অনুষ্ঠানের সাথে বড় কলকাতারও জন্মদিবস, সেই উপলক্ষে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। এর আগেও 23শে জানুয়ারিতে আমাকে ইনভাইট করেছে, প্রতিটি অনুষ্ঠানে ও আমাকে ইনভাইট করে, এবং ওর বাড়ির কোন অনুষ্ঠানে ও আমাকে ইনভাইট করে। তো আমি সবসময় আসতে পারি না, শুটিং এর কাজে ব্যস্ত থাকি। তা এই মুহূর্তে আমি একটু ফ্রি আছি বলে আজকে আমি বললাম সকালবেলায়, আমি কালকে রাতেও ওকে কনফার্ম করতে পারিনি, ও কাল রাতেও আমাকে ফোন করেছিল, সকালে কনফার্ম করলাম যে আমি যাচ্ছি তোমার ওখানে। তো সেই হিসেবে আমার এখানে আসা। বড় কলকাতার সঙ্গে দীর্ঘদিন, একেবারে শুরু থেকে হয়তো আমি নেই, দীর্ঘদিন ধরে আমি যুক্ত, কারণ ওদের কার্যকলাপ আমার ভালো লাগে। ওরা যে দিশা দেখাতে চায় মানুষকে, সাধারণ মানুষকে এবং আপামর জনতাকে, তাতে আমার আন্তরিকভাবে তার শুভেচ্ছা আছে এবং আমি তার পাশে থাকতে চাই। হয়তো সময়ের অভাবে সবসময় থাকতে পারি না। তা আজকে এই অনুষ্ঠানটা খুব সীমিত, ছোটখাটোর মধ্যে হয়েছে, তবুও একটা ব্যাপার যে নিজের হাউসে, নিজের বাড়িতে করছে, নিজের অফিস হচ্ছে, এর যে আনন্দ, সেটা কিন্তু ওই হলে অগণিত মানুষের মাঝখানে, কিংবা দেখা যাবে যে 100টা সিট হলে 25টা সিট ভর্তি, বাকি 75টা ফাঁকা, তার চেয়ে এখানে এইটুকু সময় তার চেয়ে
আমরা এখানে তার চেয়ে আমরা এখানে এই স্বল্প পরিসরে স্বল্প মানুষের সঙ্গে সমস্ত একদম কাছের লোকদের নিয়ে যে আনন্দ অনুষ্ঠানে আমরা ভর্তি হয়েছি, সারাদিন ধরে চলবে এই অনুষ্ঠান। আশা করি সৌমিকের সাথে বল কলকাতার সাথে আপনারা এই পরিবারের লোক হয়ে আপনাদের সমস্ত সময়টুকু অতিবাহিত করবেন এই আশা রেখে আজকের দিনে নতুন করে আর বক্তব্য দীর্ঘ না করে আমি আমার ছোট্ট ভাষণ বা বক্তব্য শেষ করলাম। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সত্যমদাকে। হ্যাঁ, একটা কথা আমার অবশ্যই বলা হয়নি, এই 23শে জানুয়ারি প্রোগ্রামে সশরীরে আজকে এইবারে প্রথম সত্যমদাকে পেয়েছি। তার কারণ হচ্ছে বুঝতেই পারছেন খুব ব্যস্ত শিডিউল, সবসময় শুটিং এর জন্য। তো কালকে রাত্রেও আমার কথা হয়েছে প্রায় 11টারও পরে যে এখনো পর্যন্ত কি কল টাইম দিয়েছে, বললো না। আমি ভোরবেলাও দিতে পারে হয়তো, বললো হ্যাঁ যদি না কল টাইম দেয় তাহলে অবশ্যই আমি আসছি। তো যাই হোক, কল টাইমটা পাইনি। অবশ্যই কাজ তো সবার আগে, কিন্তু কাজ যদি না থাকে তা সত্যমদা কখনো মিস করে না। এমন আমরা দেখেছি পয়লা বৈশাখে আমাদের যখন উদ্বোধন হয়েছিল সারাক্ষণ সারা দিন পড়েছিল। তাই সত্যমদাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, একসাথে পথ চলার জন্য। আমি সত্যমদাকে বলবো তুমি বসো, আসন গ্রহণ করো, আমরা চলে যাচ্ছি আমার অনুষ্ঠানে, কারণ পরবর্তী আমাদের কেক কাটার অনুষ্ঠানে সবাইকে আমরা দেখতে পাবো একসাথে। আমি দিয়ে দেবো চন্দ্রানী দিকে। আমরা এতক্ষণ শুনলাম, আমরা যে কথাগুলো শুনলাম, একটু কথায় আসি যে যখন কোনো অনুষ্ঠান হয় বাড়িতে, আত্মীয় এবং কাছের মানুষ না থাকলে বোধহয় সেই অনুষ্ঠানটা পূর্ণতা পায় না। তেমনই কিছু মানুষ আজকে বল কলকাতা টিভি পরিবারের সঙ্গে যারা পরিবারের সদস্য, তারা না হলে এই অনুষ্ঠান কিন্তু পূর্ণতা পায় না। তাদেরই একজন এতক্ষণ আপনারা যাকে মঞ্চে দেখলেন। আমরা চলে আসবো আবার অনুষ্ঠানে। এখন উষ্ণা বণিকের আমরা নৃত্য পরিবেশন দেখব। মঞ্চে চলে আসবে উষ্ণা বণিক। বল কলকাতা টিভি পরিবারের 6 বছরের পরে আজ 7 বছরে পা দেওয়ার দিন। সেই শুভ জন্মদিনে আমরা এক জায়গায় হয়েছি সবাই, যারা বল কলকাতা টিভিকে এবং তার পরিবারকে নিয়ে সাথে নিয়ে পথ চলতে চায়। তার সঙ্গে একটি বিশেষ দিন আমরা সবাই জানি, আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেই উপলক্ষকে সামনে রেখে এবং জন্মদিনকে সামনে রেখে একসাথে আমরা আজকের দিনটি উদযাপন করছি। সেই উদযাপনের আজকে এখনকার আমাদের পরিবেশন উষ্ণা বণিকের নৃত্য পরিবেশন। বিজ্ঞানের উষ্ণা বণিক, একটা জোরে হাততালি হয়ে যায়। পুড়িয়ে ফেলে
দিলে কি দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি ভিতর থেকে ঢুকিয়ে দিলে যাওয়া পাওয়া আপনাকে ভরে লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া ভিতর থেকে গুছিয়ে দিলে যাওয়া পাওয়া আপনাকে ভরে লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া বজ্র শিখায় পলকে দিয়ে দিয়ে সাদা কালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো একটুখানি আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো। জোরে হাততালি হোক। ভীষণ সুন্দর আমাদের নৃত্য পরিবেশন করে দেখালো। এখন আমরা আজকে অনুষ্ঠানের পর্যায়ে একদম অদ্রিজা কর্মকার, একবার হাততালি দিয়ে ওকে স্বাগত জানিয়ে দিই। নমস্কার, আমি অদ্রিজা কর্মকার। আজকে আমাদের জাতীয় নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, আর সাথে সাথে আমাদের আবৃত্তি করি, লেখালেখি করি, কিন্তু আজকে আমি প্রথম গান করছি এখানে। যেহেতু দেশাত্মবোধক গান, আমাদের দেশাত্মবোধক দেশের মাটি, দেশের নায়কের সাথে যুক্ত আছে, হৃদয়ের সাথে সম্পর্ক। তো আমি গানটা শুরু করছি, কিছু ভুল হলে খাওয়া করবেন। মাইকটা সামনে রাখলে হয়, মাইকটা সামনে রাখ, তাহলেই হয়ে যাবে। কানেক্ট করে না, কানেক্ট হবে না, কানেক্ট করে দিন। কোথায় আছে? আচ্ছা, অজিতের থেকে শুনে নিই আমরা যে বড় কলকাতা পরিবারে ওর কেমন লাগছে? অনেকদিন হলো বলো কলকাতা টিভি পরিবারের সাথে থাকতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। আর বলো কলকাতা, বিশেষ করে আমাদের কর্ণধার বলো কলকাতা টিভির সৌমিত্রাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। সত্যি বলো কলকাতা টিভি পরিবারকে থেকে ভালো লাগছে। সত্যের কথা সবটাই রয়েছে। আপনারা প্রত্যেকে বলো কলকাতা টিভির পাশে থাকুন, সাথে থাকুন, কারণ আপনারা ছাড়া কোনো কিছুই সম্ভব না বলো পক্ষে করা। এটা দেখে বলতে আমার মনে নেই। ওই শ্রমিক, একটু দেখো না পাসওয়ার্ডটা কি আছে। বলো কলকাতা টিভি, ওইটাই মনে আছে। বলো কলকাতা টিভি
हम फिदा जानो तन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। पर चले हम फिदा जानो तन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। पर चले हम फिदा जानो तन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। सांसें थम सी गई नाज़ चलती गई फिर भी बढ़ते कदम को ना रुकने दिया। कट गए सर हमारे तो कुछ गम नहीं सर हिमालय को हमने ना झुकने दिया। बढ़ते बढ़ते रहा बागबन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। पर चले हम फिदा जानो तन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। जिंदा रहने का मौसम बहुत है मगर जान देने की रोज आती नहीं। हुस्न और इश्क दोनों का रुसवा करे वो जवानी जो खुद से नाती नहीं। आज धरती बनी है दुल्हन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। पर चले हम फिदा जानो तन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। पीछे तो अपने खून से जमी पर लगे इस तरह तारे नाना बन कोई तोड़ तो हाथ अगर हाथ उठने लगे छूने पाए सीमा का दामन कोई। राम भी तुम भी लक्ष्मण साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। पर चले हम फिदा जानो तन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। अब तुम्हारे हवाले वतन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। হ্যালো, আমরা এতক্ষণ শুনলাম অপর্যায় গান। আজকে যে জন্য আমরা সকলে এখানে আজ দুটি বিশেষ দিনের জন্য আমরা এখানে। প্রথমটা আমরা সকলেই জানি আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তার সঙ্গে আমাদের উদযাপনে আজকে সবচেয়ে বড় কারণ আজ আমাদের বড় কলকাতা টিভি পরিবারের কিন্তু জন্মদিন। তো জন্মদিন হবে, কেক কাটা হবে না, তা কি হয়?
তাই আজকে আমরা কিন্তু এর পরের যে অনুষ্ঠান সেখানে বলো কলকাতা টিভি পরিবারের সকলকে নিয়ে কেক কেটে উদযাপন করবো আজকের এই বিশেষ দিনটি। সকলে একবার জোরে হাততালি দাও, এতক্ষণ যারা আমাদেরকে নাচ করে গান শোনালো, কবিতা বললো, তাদের জন্য জোরে একবার হাততালি হয়ে যাক তাদের জন্য।